এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজ অ্যান্ড ক্রিয়েশন। আজকে হচ্ছে ফাইনালি সেই দিন যেদিন আমরা যাব আসামে। আর এই দেখো এখানে প্রিপারেশন শুরু হয়ে গেছে কী কী নিয়ে যাব। তো এখানে সব রকম সবজি ফবজি কেটেছি কী কী বানাবে জানো। ডিম সিদ্ধটা আমি বসিয়ে দিয়েছিলাম। এদিকেও বেশ অনেক কিছু রেডি করা হয়ে গেছে। গরম জলের ফ্লাক্সটা নতুন আনা হয়েছে। আর এই হচ্ছে আমাদের টিকিট। আমাদের দুটো টিকিট ছিল, একটা এসির একটা স্লিপারের। আর যেটা এসি সেটা অনেক রাত্রে বলে আমরা ওটা ক্যান্সেল করেছি। ওটা 3টা টিকিট ছিল, ওটা বেকার চলে গেল। নুজান আর আমি 3টা টিকিট বলে একটা ফানি জোকে হাসছিলাম, যেটা কি সবার সাথে শেয়ার করা যাবে না, বাট খুব ফানি ছিল ব্যাপারটা। এখনও অনেক টাইম আছে, কিন্তু আমরা তাও রেডি হয়ে গেছি। আসলে রেডি হয়ে থাকাটা বেস্ট। এই একটা পচা কভার পেয়েছি, এখন আমাকে এটা ইউজ করতে হবে। জানি না যে কটা হয় দিয়ে দাও। আর হচ্ছে আমার ব্যাক কভারটা টুকু ভেঙে ফেলেছে একদম। একটা নেই তো, ওহো যা পড়াই দিয়ে যা। যেও না যেও না, হ্যাঁ কুকুর কামড়ে নেবে। যে ওর পাপা ওখানে চলে গেল, তো তাই বলছে। মামা পাপা কোথায় গেল বলো তো? দোকানে গেল মনে হয়, তাই না? তোমার চুলটা কোথায়? সামনে দাও, সুন্দর লাগছে। এখানে জিনিসপত্র ওঠানো হয়ে গেছে। রিশুকে একটু আপা দিয়ে দে, রিশু থাকবে না, আমরা থাকবো না, রিশু থাকবে এখানে। রিশু আমাদের কথা মনে পড়বে তোর? এই দেখো আমার দুঃখে কাঁদতেছে, কান্দো একটু। হাসতেছে না কিন্তু কাঁদতেছে, মনে হচ্ছে হাসি। ভিডিও দিদি একটু কান্দো, তাহলে তো কাঁদ। ছি ছি। আবার এখানে চা চলে আসছে আমাদের রেডি হওয়ার আগে আগে। আরে বাবা, আরেকজন রেডি হওয়ার আগে আগে বলে চা। বাবা, চা কি বানানোই ছিল নাকি? কি বলছে কি বলছে কে কি বলছে বলো তো? বলতে পারি না। কি বলছে সোনু? কি বলছিস? বলে কি খুশির খবর? খুশির খবর আমি চলে যাবো? কি অবস্থা ভাই সাহেব। এই আমার এখানে উঠে যাচ্ছে পারবা। কি নয়ন তুই কি বলছিস? হ্যাঁ কি বলছিস না একটা পাগল? কি বলছিস তুই? বলো। আমি চলে যাচ্ছি, তাই ওরা কত খুশি, বলে খুশির খবর পিপি চলে যাচ্ছে, মানে ভাবা যায়? এই যে ঠাকুর, এই যে গোপাল। হ্যাঁ চলো খুলে দাও। অনেক লোক হয়ে গেছে ভালো রেখো আবার। আচ্ছা ঠিক আছে, চলো জায়গা হয়ে গেছে। আমি কেটে দিচ্ছি, আমি খাবো আসবই। কি হয়েছে খুশিতে? দেখাই গেল। সবাইকে বলে দিলাম কোন কোন ব্যাগ নিয়ে যাবে, আর আমাকে বলছে মোবাইলটা এখনই ঢুকায় রাখ, ট্রেনটা ছাড়ে দিলে কি হবে। আর সৌম্যকে ভালো ভালো করে বলে দিচ্ছে কি সৌম্যর বাবাকে যদি ওদের না নামতে যদি ট্রেন ছাড়ে দেয়, তাহলে অন্য সামনে স্টেশনে গিয়ে আবার নাইমে আবার আসতে পারবে। আমি থামাকে আমাদের গাড়িটা নিয়ে বেরিয়ে আসবো। মানে ভয় আরে কি ঘাবড়ানোর দরকার? হ্যাঁ এটা আগেই তো বুঝতে দিচ্ছি তো। বুঝাই দিলাম আমাদের। স্টেশনে পৌঁছে গেছি, এবার শুধু হ্যাঁ দাঁড়া দাঁড়া। পাপা যাবে, দাদু যাচ্ছে, সৌম্য যাচ্ছে, পাপা যাবে। ধরে নামাও, টুকুকে নামাই রাখো, তুমি টুকুকে রাখো। সৌম্যকে বললাম তুই পারবি। বাপ রে, একটু রেস্ট করে নিস কোথাও কোথাও। আর আমার কাছে আছে উজানের টুকু, ভীষণ খুশি। ও স্টেশনে আসে ছোট থাকতে, হ্যাঁ এতটা খুশি হয়ে গেছে, দৌড়াচ্ছে। ওই যে টুকুর সাথে দৌড়াচ্ছে, বাবা কারণ টাকা থেকে চলে গেছে। হাত ধরো মামা, হাত ধর, হাত ধর, হাত ধর, দাদুর হাত ধর। আমার হাতই ধরতে দেয় না। চলো চলো বাবা আসতে, বাবাকে বলতেছে পড়ে যাবা। সত্যি বাবা হোঁচট খেয়েছে তো, তাই বলছে মা আস্তে আস্তে নামো। তুমি হাত না ধরলে নিবে না, চল হাত ধর। ওই দেখ নিচে উপরে ব্রিজ, উপরে ব্রিজ। এই মেয়েটা এত বদমাশি করছে রে ভগবান। ওই যে মা ওরা আসছে আস্তে আস্তে। হাত না নিলে গাড়িতে উঠতে দিবে না, ছুটে দৌড়। হ্যাঁ একটু দেখে নাও কেমন জায়গায় হবে ওজন। মা চলে আসছে।
কি খাবি? জলের বোতল জলের বোতল খাবি না জল খাবি? খাবো পাপা তারপরে তুমি জল খাবা। এটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। হ্যাঁ এই যে ট্রেন। এরপর বেশ অনেকক্ষণই আমাদের ওয়েট করতে হয়েছে। আমরা বসেছিলাম, ট্রেন প্রায় ফাঁকা হয়ে গেছিলো, মানে শিলিগুড়ি লোকাল ট্রেনটা যাওয়ার পরে স্টেশনের প্ল্যাটফর্মটা বেশ অনেকটাই ফাঁকা ছিল। আমরাই ছিলাম আর কয়েকজন ছিল। তো তার অনেকক্ষণ পরেই ট্রেন এসেছে, তার মধ্যে আমার মার চিন্তার শেষ নেই। মাম্মা তুমি কিসে যাবা? ট্রেনে টুকুর প্রথম ট্রেন জার্নি। কিচ্ছু বোঝা যাচ্ছে না। এর থেকে তো রাহুল ভালো বলবে। টুকু এখানে গেম খেলছে এখন, আর টুকুর দিন না দাদু ওরা বাড়ি চলে যাচ্ছে, আর ভিডিও কল করলে মা তো কেঁদে ভাসাচ্ছে। তোর জন্য দিনটা কান্না করছে টুকু। টাটাও। আমি বসে যাবো ও যেন উপরে উঠবে। আর এখানে প্রচুর ভিড়, তবে এই দুটো সিটি আমাদের যারা আছে তারা চলে যাবে, তারপরে আমরা ফাঁকা হবো। প্রচুর গরম লাগছে। আমরা সবাই চেঞ্জ করে নিয়েছি। সোয়েটারটা পরতে বলছিলে না আমাকে তুমি, ভাগ্যিস পরিনি। এটাই কমফোর্টেবল আছে। কেমন হয়েছে মামা? কেমন করো? আজকে কত কিছু খেতে মানে খাবার নিয়ে বসেছে। ডিমগুলো দিয়ে একটু সকালে চলো, তো অনেকগুলো আছে। ধরুন যে একটা খেয়ে নিই। আর চিংড়ি মাছের তরকারি আর হচ্ছে বাটা মাছের তরকারি আছে। আর আমি খাওয়া দাওয়া করেছি, তারপরে খাওয়া দাওয়া করবো। যেন হাতে করেই খাচ্ছে, ওকে বললাম নিচে রেখে খাও, ওর ওইটাতে সুবিধা হচ্ছে। এটাতে ঠিক আছে, চলো কালকে সকালে আবার খাওয়া দাওয়ার ঝামেলা। খাওয়া দাওয়াটা আসলে ঝামেলাই মনে হচ্ছে। খাওয়া দাওয়াটা যদি স্কিপ করা যেতে ভালো হতো না মাম? দিদা কাঁদছে, বারবার বলছে দিদা কাঁদছে। দিদাকে আপা দিয়ে বলো, দিদাকে কাছে নিয়ে যাও, ভিডিও কল বলো, দিদাকে দেখাও, তারপর আপি দিয়ে দাও। ভালো আছি না, বসে আছি। হয়ে গেছে, তোমরা খেয়ে নাও। হ্যাঁ 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 ঠিক আছে, খাওয়া দাওয়া করলো। এখন এই যে কোচবিহার ঢুকতে যায়। আমাদের বেড বিছানা হয়ে গেছে। আমি তো অর্ধেক ঢুকে আছি, অর্ধেক বাইরে। তারা টুকুকে দেখাচ্ছি। কি করছো? ভালো হচ্ছে, মজা হচ্ছে, দারুণ। বাবা মাথা লাগবে। আনন্দ কত লেভেল, আনন্দ নেক্সট লেভেলে চলে গেছে আমাদের ভাই। টুকু কি বলছে? টুকুর ঘর এটা, পাপা আমার ঘরটা বানিয়ে দিলা। হ্যালো গাইজ, গুড মর্নিং। এখন সকাল হয়ে গেছে, আর অর্ধেক রাত্রে তখন মাঝে 3টা কতজন 40 মনে হয়। তখনও একবার উঠে গিয়ে আমি ভাবলাম যে সকাল হয়ে গেছে। দুইজন গল্পিদার এসেছিল, ওরা এসে এত গল্প করছে অর্ধেক রাত্রে, আমি ভেবেছি যে সকাল হয়ে গেছে। তারপরে ফোন চেক করে দেখছি মাত্র 3:30 বাজে। তার মধ্যে যে কতবার ঘুমিয়ে গেছে ঠিক নেই। আর এদিকে টুকু ভালো ঘুমিয়েছে, কারণ মানে দুলছে, মনে হচ্ছে দোলনায় ঘুমিয়েছে। একজন এই যে স্লিপিং ব্যাগে ঢুকে গেছে। আর বাথরুম কমপ্লেন করেছিলাম, তো বাথরুমটা পরিষ্কার করে দিয়েছে। তারপরে আমরা ক্লিন হয়ে এলাম, আর এখানে টুকু উঠুক, তারপরে পরে আপডেট দিচ্ছি। টাটা।
মাম্মাম বাইরে এখন যাওয়া যাবে না। চলো আমরা ভিতর ভিতর ঘুরে আসি। পকেটগুলো ব্রাশ হলো জল হলো না। তাড়াতাড়ি বিয়ে করে বাড়ি চলো। কি হলো? নো রেকর্ড ফাউন্ড। ওই দেখো ওর সুন্দর ব্রাশ হয়ে গেছে। মর্নিং থেকে জার্নিটা বেশ ভালোই লাগছিল, কারণ বাইরের সিনগুলো দেখতে পাচ্ছিলাম। রাত্রে তো অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না, তবে সকালবেলা বেশ ভালো লাগছিল। আর এই সূর্যের আলোটা যখন গায়ে পড়ছিল কী যে ভালো লাগছিল বলার বাইরে। তবে মুগ্ধ হয়ে বসে থাকলে তো হবে না, টুকুকে খাওয়াতেও হবে। তো আমি ওকে খাওয়াতে শুরু করে দিয়েছি। ওকে পিডিয়াশিওর খাওয়াচ্ছিলাম দুধ দিয়ে, আর সাথে ডিম সেদ্ধ আর মটর আলু দিয়ে তরকারি, আর রুটি ছিল উজানের ব্রেকফাস্ট। যেহেতু আমি রুটি পছন্দ করি না, তাই আমার জন্য আলাদা করে ব্রেকফাস্ট বানানো হয়েছিল। আর আমার জন্য ছিল অনেক রকম ভেজিটেবল দিয়ে। যেহেতু আমরা নন এসিতে ছিলাম, তো জানি না কেন আমার যে চাউমিনটা ছিল সেটা না একটু কেমন যেন লাগছিল। টক হয়নি, বাট কেমন লাগছিল। তো আমি একটু ডাউটফুল ছিলাম। উজান বললো যে থাক, খেয়েই না, তুমি আমার কাছ থেকে রুটি তরকারি খেয়ে নাও। বাট আমি যেহেতু একদমই খেতে পারি না, আমার একদমই ভালো লাগছিল না, তো সেহেতু আমি আর রুটি তরকারি সেভাবে কিছুই খাইনি। সকালটা আমি শুধু একটা ডিম সেদ্ধ হয়তো খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি। আমার বেশ খিদেও পাচ্ছিল, আর এদিকে ট্রেন জার্নিটাও বোর হয়ে যাচ্ছিলাম। উজানের এসে পাশে বসলাম, কখনো ওই সিটে বসছি, কখনো পা উঠিয়ে বসছি, কখনো গান শুনছি, কখনো বাইরে দেখছি, কিন্তু সময় যেন কাটছেই না। আসলে এত বছর পর আবার ট্রেন জার্নি, এত দূর যাচ্ছি না, কেমন যেন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি পৌঁছে গেলেই ভালো হতো। তার মধ্যে টুকু এই যে দুষ্টুমি করছে, একবার সিটের ওপরে, একবার সিটের নিচে, একবার বাইরে যাব, একবার এটা খাবো, একবার ওটা দাও। মানে বেবি নিয়ে জার্নি করা সত্যি কঠিন। তবে বাইরের দিকে তাকিয়ে গান শুনতে বেশ ভালো লাগছিল। অনেক পুরনো গানগুলো যেগুলো আমার পছন্দের, সেই গানগুলো শুনছিলাম দুজনেই, আর বেশ ভালো সময় কাটছিল। ভালো লাগছিল যে ভিড় কমে গেছিলো, ভিড় ছিল না বললেই চলে। আর যেটা সত্যি ভালো, আমার তো খুব ফাঁকা ফাঁকা সিট থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সেটাই পছন্দ। তো সেরকমই যাই প্রতিবার। এইবারও ছিল এসির টিকিট, সেটার ঘটনাটা বললামই আপনাদের। যাই হোক, আমরা দেখতে দেখতে বেশ আসামের অনেকটাই চলে এসেছি। আর আমাদের ট্রেনটা ভেবেছিলাম বিকেলে পৌঁছবে, তবে তার আগে 2টোর দিকেই পৌঁছে যাওয়ায় খুশি হয়েছিলাম যে একটু আগে পৌঁছলে বাড়ি গিয়ে আমি আবার রান্নাবান্না সব করতে পারবো। এবার গানটা একটু শোনো। সেই রাত থেকে ট্রেনের মধ্যেই আছে টুকু। সকালবেলা থেকে যখন বুঝতে পারছে যে গাড়ির ভেতরে আমরা যাচ্ছি, তখন বারবার জেদ করছিল নিচে নামার। তো এই স্টেশনে অনেকক্ষণ স্টপেজ ছিল, তাই ওজন বললো ঠিক আছে আমি তাহলে ওকে ঘুরিয়ে আনি। তো বাইরে গিয়ে কি বদমাশি না করছে। একটু পরেই শুরু হয়ে গেল টুকুর কান্নাকাটি। টুকু একবার কান্না শুরু করলে ওকে সামান্য শান্তি কারণ থাকে না। আর কিছুদিন ধরে এত জিদ হয়েছে, মানে যে সবাইকে পায় না, তো একা এত জিদ করে। তারপরে আমাদের আর কিছু করার ছিল না, কেক কাটিং করতে হলো, মানে হ্যাপি বার্থডে করতে হলো ট্রেনের মধ্যে। সেটাও গান চলছে বলে আমি ভয়েসটা কেটে দিয়েছি, নাহলে আমি সব কিছুই দিতাম। আশেপাশের লোকজনও ছিল, তাদেরকেও দেখিয়ে দেখিয়ে কেক খাওয়া ছিল টুকু। আর যেহেতু কেকটা ছোট ছিল বা ভেঙে গেছিলো, তাই আশেপাশের লোকটা দেওয়া হয় না, ওরা হয়তো খেতে পছন্দ করবে না। আসার সময় আমরা পেয়ারা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম কেটে খাবো, তো কেটে খাওয়ার মতন আর ইচ্ছা হচ্ছিল না, তাই একটা নিয়ে বসেছিলাম। বাট একটুও খেতে পারিনি, আদ্রা কাঁচা করে খেয়েছিলাম। আর ওজানের গাড়ির যে একটা স্টাফ ছিল সে এসেছিলো, তো তাকেও একটা পেয়ারা দেওয়া হয়েছিল। এটা আমরা এখন ঢুকবো তিনসুকিয়া হচ্ছে উজান যেখানে জয়েনিং করেছে। আর যারা সালার মুভিটা দেখেছো প্রভাসের, সেখানে কিন্তু তিনসুকিয়ার নামটা উল্লেখ করা হয়েছে, সেই মুভিটার মধ্যে ওই নামটা ছিল। সেখানেই আমরা ঢুকছি। আমরা প্রায় চলে এসেছি। এটা হচ্ছে তিনসুকিয়া স্টেশন, যেখানে উজানের জয়েনিং হয়েছে। উজান তোমার কেমন লাগছে? পুরোনো স্মৃতি রিকল হচ্ছে, খাচ্ছে গাল। যাই হোক, আর টুকুকে ক্রিম লাগিয়ে দিল। দেখ দেখ দেখ, ঠ্যাং চলে গেছে কত। ওটা বস না। আর মোটামুটি কতক্ষণ যান? 40 মিনিট পর আমরা স্টেশনে পৌঁছাবো, তারপরে ওখান থেকে আবার যাবো অনেক দূর। ওখান থেকে বাড়ি কতক্ষণ বলো? 2:30টার সময় বাড়ি ঢুকবো, তারপরে আমি খাবো, কারণ আমাদের খাবারগুলো গরমে না পরে নষ্ট হয়ে গেছে। ভাতটা ঠিক ছিল, তরকারিটা নষ্ট হয়ে গেছে, আর চাউমিনটাও নষ্ট হয়ে গেছে। আমার সকালে খাওয়া হয়নি, আর কেন ভালো লাগছে না এখানে, তাই আমার খাওয়াই হয়নি। আজ 2 ঘন্টা টাইম যেন কাটছিলই না, কেন যেন একদম ভালো লাগছিল না। তারপরেও আমরা কোনো রকমে এটা ওটা করে এদিক ওদিক তাকিয়ে তুকিয়ে সময়টা কাটাচ্ছিলাম। বাট যখন টাউনের মধ্যে দিয়ে ঢুকছিল তখন খুব ভালো লাগছিল। ওইগুলো রিলস ভিডিও করা আছে। আর আমাদের এখানকার আমি ফার্স্ট দেখেছি যে মানে গাড়ি চলার রাস্তা আর ট্রেন লাইন একসাথে, তো ওইগুলো রিলস আছে, তো এই ভিডিওতে নেই। আর আমরা ঢুকেও গেছি স্টেশনের ভেতরে। স্টেশনের এই যে আমাদের স্টেশন, আস্তে আস্তে ডিপ সুগার ফাইনালি, মামা মজা হবে। ইয়েস, ফাইনালি উই আর অ্যারাইভিং ডিপ সুগার। যা ওইটার এটা সেটাও চলে আসবে। ওই ব্যাগটা মামা এদিকে
এই ব্যাগটা দাও আমাকে। তারপর ওখান থেকে আমরা যখন বাড়ি আসি তার মধ্যে হয়েছে আর এক ঘটনা, সেটা না হয় আমি পরের ভিডিওতে বলবো, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা লেন্থি হয়ে গেছে আর এত বড় ব্লগ দেখতে হয়তো কেউই পছন্দ করবে না। আমি যেহেতু স্মৃতির জন্য রেখে দিচ্ছি তো আমিও চাই একটু শর্টই থাকুক। নেক্সট ভিডিওতে দেখাচ্ছি রুমের অবস্থা কী ছিল, কী কাণ্ড হয়েছিল আমাদের সাথে আর কী অবস্থা আমরা ফেস করেছি। দেন দেখা হচ্ছে নিউ ভিডিওতে। টাটা।